আসসালামু আলাইকুম দর্শক, নিরাময় হোমিও ইউটিউব চ্যানেলে স্বাগতম। আর আমি ডাক্তার এম পারভেজ আছি আপনাদের সাথে। আজকে পুনরায় হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। দর্শক, একটা শিশু বারবার জ্বরে ভুগছে, গলা ব্যথা, খেতে পারছে না, রাতে মুখ খুলে শ্বাস নিচ্ছে, আর ডাক্তার বলেছে টনসিল কেটে ফেলতে হবে। কিন্তু প্রশ্ন হলো, টনসিল কি শরীরের অপ্রয়োজনীয় অংশ, নাকি এটি শরীরের একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা? আজকের ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখুন, কারণ আমি আজ এমন কিছু তথ্য বলবো যা প্রতিটি বাবা মায়ের জানা জরুরি। বিশেষ করে যাদের বাচ্চার বারবার গলা ফুলে যায়, জ্বর আসে, টনসিলে পুঁজ হয়, অ্যান্টিবায়োটিক খেলেও আবার ফিরে আসে। এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, টনসিল আসলে কি? বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রথমে খুব সহজভাবে বুঝে নিই। টনসিল হলো গলার দুই পাশে থাকা লিম্ফয়েড টিস্যু। এগুলো শরীরের প্রথম প্রতিরক্ষা প্রহরী হিসেবে কাজ করে। যখন ভাইরাস বা ব্যাকটেরিয়া শরীরে ঢোকার চেষ্টা করে, টনসিল প্রথমে তাদের বিরুদ্ধে লড়াই শুরু করে। অর্থাৎ টনসিল সমস্যা না, বরং শরীরকে রক্ষা করার চেষ্টা করছে। কিন্তু যখন সংক্রমণ বারবার হয়, তখন টনসিল নিজেই ফুলে যায়, ব্যথা করে, পুঁজ জমে। দর্শক, বিপজ্জনক লক্ষণ যেগুলো অবহেলা করা একদমই যাবে না। এখন খুব গুরুত্বপূর্ণ একটি অংশ বলছি। যদি আপনার শিশুর মধ্যে এগুলো থাকে, বছরে বারবার টনসিল ইনফেকশন, গিলতে কষ্ট, মুখ দিয়ে শ্বাস নেওয়া, রাতে নাক ডাকা, মুখে দুর্গন্ধ, গলায় সাদা পুঁজ, তাহলে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে। কারণ দীর্ঘদিনের টনসিল সমস্যা শিশুর খাওয়া কমিয়ে দেয়, ওজন কমায়, ঘুম নষ্ট করে, পড়াশোনায় মনোযোগ কমিয়ে দেয়। দর্শক, এই পর্যায়ে জানবো কেন বারবার টনসিল হয়। অনেক বাবা মা আমাকে প্রশ্ন করেন, ডাক্তার সাহেব বারবার কেন হচ্ছে? কারণ শুধু ঠান্ডা পানি না, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, ঠান্ডা সংবেদনশীলতা, বারবার ইনফেকশন, অ্যালার্জিক প্রবণতা, কিছু শিশুর জন্মগত প্রবণতা। শুধু অ্যান্টিবায়োটিক খেলেই মূল সমস্যা দূর হয় না। এই কারণেই অনেক শিশুতে দেখা যায় ওষুধ শেষ, কিছুদিন ভালো, আবার আগের সমস্যা। দর্শক, অপারেশন কি সব সময় দরকার? এখন সবচেয়ে বিতর্কিত প্রশ্ন, সব টনসিল কি অপারেশন করতে হবে? উত্তর হলো না। কিছু নির্দিষ্ট জটিল অবস্থায় অপারেশন লাগতে পারে, কিন্তু সব শিশুর ক্ষেত্রে নয়। অনেক ক্ষেত্রেই সঠিক চিকিৎসায় ইনফেকশনের মাত্রা কমে, বারবার হওয়া কমে, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত হয়। দর্শক, এই পর্যায়ে জানবো হোমিওপ্যাথিক চিকিৎসা, গুরুত্বপূর্ণ ও কার্যকর কয়েকটি মেডিসিন সম্পর্কে। এখন আমি খুব গুরুত্বপূর্ণ অংশে আসছি, মনোযোগ দিয়ে শুনুন। সব শিশুর মেডিসিন এক হবে না, লক্ষণ অনুযায়ী নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি আজ কয়েকটি বহুল ব্যবহৃত ও কার্যকর মেডিসিন নিয়ে বলছি। প্রথমে যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে বেলেডোনা। যদি বাচ্চার হঠাৎ জ্বর, গলা টকটকে লাল, গরম শরীর, ধকধক ব্যথা, এটির ডোজ বেলেডোনা 30 শক্তির মেডিসিনটি 4 ফোঁটা করে সামান্য পানি সহ দিনে 2 বার, খাবার 30 মিনিট আগে খেতে হবে। এভাবে 1 সপ্তাহ সেবনের পর পর্যবেক্ষণ করতে হবে। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে ব্যারাইটাকার। যেসব শিশুর টনসিল বারবার ফুলে যায়, ঠান্ডা লাগলেই সমস্যা, শিশু দুর্বল বা লাজুক প্রকৃতির, এটির ডোজ ব্যারাইটাকার 30 শক্তির মেডিসিনটি 4 ফোঁটা করে দিনে 2 বার, 10 থেকে 15 দিন, ক্রনিক ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে 200 পোটেন্সি ব্যবহার করা যায়। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে হিপার সালফার। টনসিলে পুঁজ, ঠান্ডা বাতাসে ব্যথা বাড়ে, গিলতে কষ্ট, এটির ডোজ হিপার সালফার 30 শক্তির মেডিসিনটি 4 ফোঁটা করে দিনে 2 বার, সামান্য পানি সহ, খাবার 30 মিনিট আগে খেতে হবে। এভাবে 5 থেকে 7 দিন খাওয়ার পর পর্যবেক্ষণ করতে হবে। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে মার্কসল। মুখে দুর্গন্ধ, অতিরিক্ত লালা, টনসিলে সাদা দাগ বা পুঁজ, এটির ডোজ মার্কসল 30 শক্তির মেডিসিনটি 4 ফোঁটা করে দিনে 2 বার, সামান্য পানি সহ খেতে হবে। এভাবে 15 দিন খাওয়ার পর পর্যবেক্ষণ করতে হবে। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে ফাইটোরক্ষা।
গলা থেকে কানে ব্যথা ছড়ায়, গিলতে প্রচন্ড কষ্ট, গলা গাঢ় লাল বা নীলচে। এটির ডোজ ফাইটোলক্কা 30 শক্তির মেডিসিনটি 4 ফোঁটা করে দিনে 3 বার সামান্য পানি সহ খেতে হবে। খাবার 30 মিনিট আগে খেতে হবে। এভাবে 10 দিন খাবার পর পর্যবেক্ষণ করতে হবে। দর্শক, গুরুত্বপূর্ণ সতর্কতা। একটা বিষয় মনে রাখবেন, বারবার নিজে নিজে ওষুধ পরিবর্তন করবেন না, কারণ একই রোগ হলেও সব শিশুর শারীরিক গঠন এক না। সঠিক ওষুধ নির্বাচনই আসল চিকিৎসা। যদি আপনার শিশুর টনসিল বারবার ফুলে যায় অথবা দীর্ঘদিন ধরে গলার সমস্যায় ভোগে, তাহলে দেরি না করে যোগাযোগ করুন নিরাময় হোমিও চেম্বার। নিরাময় হোমিও চেম্বার থেকে অনলাইনে এবং সরাসরি চেম্বারে রোগী দেখা হয়। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে সমস্যার বিবরণ ও ছবি পাঠিয়ে পরামর্শ নিতে পারবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি শুধু একটি সাধারণ আলোচনা নয়, এটা প্রতিটি সচেতন বাবা মায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। কারণ টনসিলকে শুধু কেটে ফেলার রোগ ভাবলে হবে না, এর পেছনের কারণ বুঝতে হবে। ভিডিওটি উপকারী মনে হলে লাইক করুন, কমেন্টে লিখুন শিশুর সুস্থতা চাই, এমন বাবা মায়ের কাছে শেয়ার করুন যাদের এই সমস্যাটি আছে। আর স্বাস্থ্য বিষয়ে গভীর ও তথ্যভিত্তিক আলোচনা পেতে এখনই সাবস্ক্রাইব করুন নিরাময় হোমিও চেম্বার। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।